আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা কথা বলবো আল্লাহর ভয়ে ক্রন্দন করার ফজিলত নিয়ে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে সে জাহান্নামে প্রবেশ করবে না যে পর্যন্ত দুধ স্তনে ফিরে না যায়। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমন তার জাহান্নামে প্রবেশ করা অসম্ভব। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ 7 শ্রেণীর লোককে সেদিন তার ছায়াতলে স্থান দিবে, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়াই থাকবে না। তাদের সপ্তম ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং দু চোখের পানি ফেলে কাঁদে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে 2টি ফুটা ও 2টি নিদর্শনের চাইতে প্রিয় বস্তু আর কিছু নেই। ফুটা দুটি হলো আল্লাহর ভয়ে নির্গত অশ্রুবিন্দু এবং আল্লাহর প্রতি প্রবাহিত রক্তবিন্দু। আর নিদর্শন দুটি হলো আল্লাহর প্রতি জিহাদের ক্ষত এবং আল্লাহর ফরজসমূহের কোনো ফরজ আদায় করতে গিয়ে যে ক্ষত হয়, যেমন কপালে সাজদাহের দাগ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 2 ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 নাম্বার, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2 নাম্বার, যে চোখ আল্লাহর প্রতি পাহারা দিয়ে নিদ্রাহীন রাত কাটায়। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যকে জানার জন্য শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।